আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার অন্তর্গত দারুস সুন্নাহ রহমানিয়া সালাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত সময়ে সঠিকভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে ইনশাআল্লাহ আমার পরে আরো সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা করবেন। বিশেষ করে আমাদের সকলের সম্মানিত প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। ইনশাআল্লাহ শায়েখ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি অল্প সময় আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে যারা আমরা এসেছি বা যারা শুনছি, আমাদের সকলের ভিতরে একটি কমন গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেই জিনিসটা হলো ঈমান। আপনাদের সবার ভিতরে ঈমান আছে তো? অনেকের নাই মনে হয়। কি ঈমান আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সবার ভিতরে কি আছে? ঈমান আছে। ঈমান আছে বলেই আমরা আলহামদুলিল্লাহ আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছি। ঈমান না থাকলে আমাদেরকে এখানে আনা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সবার মূল পরিচয়, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানওয়ালা। ঈমানওয়ালারা একজন আরেকজনের কি হয়? মাশাআল্লাহ। দেখছেন, ওয়াজ সব আপনারাই জানেন, নতুন কোনো ওয়াজ নাই, সব পুরাতন ওয়াজ এবং জানা ওয়াজ। আপনারা যেগুলো জানেন, এই জানা কথাগুলোই আপনাদেরকে মনে করাই দেওয়া, স্মরণ করাই দেওয়া। এটার নাম ওয়াজ মাহফিল, এটার নাম তাফসিরুল কোরআন মাহফিল, এটার নাম ইসলামী সম্মেলন। আমরা নতুন কোনো গানও শুনাইতে পারবো না, নতুন কোনো কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা, নাটক, অভিনয়, এগুলো আমরা শোনাতে পারবো না। আবার আমরা 2022 সালের নতুন জিকির, 2022 সালের নতুন নতুন কত কিছু আবিষ্কার হয়, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। আমরা পুরাতন জিনিস, আজ থেকে 1400 বছর আগের জিনিস আলোচনা করব। নতুন কোনো কিছু আলোচনা সম্ভাবনা এখানে নাই আলহামদুলিল্লাহ। তো এই জন্য যে কথাগুলো বলবো সব দেখবেন যে আপনারা জানেন, কমন পড়ে গেছে। তাহলে প্রথম কথা হলো আমরা সবাই ঈমানওয়ালা। আর ঈমানদাররা একজন আরেকজনের কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। মুমিন যারা, ঈমানওয়ালা যারা, এরা একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের কারণে একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে আসছি, মাহফিলে বসছি, আমাদের ভিতরে রূহ আছে কিনা? সবার রূহ আছে নাকি রূহ নাই? এরকম মানুষও এখানে আছেন? জি, সবার রূহ আছে আলহামদুলিল্লাহ। রূহ আছে বুঝছেন কেমনে? জি, কথা বলতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। মাহফিল পর্যন্ত আসতে পারছেন, এটাই বোঝা যায় আপনার ভিতরে কি আছে? রূহ আছে। কারণ যাদের রূহ নাই তারা এই এলাকায় আশেপাশে শুয়ে রয়েছে মাটির নিচে, কিন্তু তারা মাহফিলে আসতে পারে নাই। তাহলে ওয়াজ মাহফিল কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। মরা মানুষের ওয়াজ শোনায় কোনো লাভ আছে? তাহলে ওয়াজ মাহফিল কার জন্য?
জীবিত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন জীবিত মানুষের জন্য। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, এই কোরআনে কারীম সতর্ক করবে জীবিত মানুষদেরকে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মৃত মানুষের জন্য নাযিল করেন নাই, কিন্তু বর্তমানে কোরআনে কারীম আমরা জীবিত মানুষেরা ছেড়ে দিছি, মৃত মানুষের সাথে কোরআনে কারীমকে সম্পর্ক করে দিছি। দেখবেন কোন বাড়িতে মানুষ মারা গেছে, কোরআন খতম আর কোরআন খতম চলতে আছে, হয় না? আপনাদের এদিকেও হয়? অথচ ওই বাড়িতে মানুষ জিন্দা থাকতে ওই বাড়ির বাসিন্দারা কখনো কোরআন তেলাওয়াত করতো না, কিন্তু মারা গেছে মাইয়াতের জন্য কোরআন খতম চলতেছে। কবরস্থানে গিয়ে মাইয়াতের সামনে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কখনো কোরআনে কারীম তেলাওয়াত করেন নাই। কবরস্থানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করছেন, কবর জিয়ারত করেছেন দোয়ার মাধ্যমে। কিন্তু এখন হয় 3 বার সূরা আল ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, তারপরে এই সূরা পড়েন ওই সূরা পড়েন, কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত। মুমিনের ঘর আর কবরস্থান দুটার পার্থক্য হলো ঘরে কোরআন তেলাওয়াত হবে, কবরস্থানে কোরআন তেলাওয়াত হবে না। এখন আমরা কোরআন নিয়ে গেছি মাইয়াতের সাথে, জীবিতরা কোরআন ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমরা যারা এখানে জীবিত মানুষ এসেছি, আমাদের সবাইকে একদিন কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবেই। কবর থেকে বাঁচার, রক্ষা পাওয়ার কোনো উপায় আমাদের নাই। তো কবরে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাইতে হবে? কবরে তো আমরা সবাই যাওয়ার সময় কি কি নিবেন? টাকা নিতে হবে কয় লাখ, কয়েক কোটি নিতে হবে মনে হয়, নাকি? টাকা না নিলে ওখানে খাইবেন কেমনে? বাজার করা লাগবে না? বিদেশ যাইতে টাকা নেওয়া লাগে না? তো কবরে যাইতে টাকা নিতে হবে? টাকা নেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে স্বর্ণ কয় ভরি নেওয়া লাগবে? তাও নেওয়া লাগবে না। তো কি নিতে হবে? ঈমান। ঈমান নিয়ে কবরে যেতে হবে। এজন্য সালাতুল জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না, যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদের মৃত্যু চলে আসবে, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, মৃত্যুটা যেন আমাদের ঈমানের উপরে হয়। তাহলে সাথে করে নিতে হবে ঈমান আর আমলে সালেহ। ঈমান থাকলে ঈমানের অনিবার্য প্রতিফলন আমলে সালেহ। এজন্য আমলে সালেহের কথা এখানে বলা হয় না, বলা হয়েছে ফাতাওয়াফফাহু আলাল ঈমান, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ না করি, তো কবরে গেলে একটা পরীক্ষা হবে, হবে না? কবরে গেলে পরীক্ষা হবে না? এই এলাকায় হবে, বরুঙ্গামারিতে হবে, সব জায়গায় হবে আলহামদুলিল্লাহ। তাহলে এই এলাকায় পরীক্ষাটা হবে কবরে গেলে। সেখানে 3টা প্রশ্ন করা হবে। প্রশ্নগুলা কিসের উপরে? ঈমানের উপরে, আমলের উপরে না। প্রশ্নগুলা কিসের উপরে? ঈমানের উপরে। 3টা প্রশ্নই করা হবে ঈমানের উপরে। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে কবরে না গেলে তাহলে ওই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা বেশি, আর ঈমান নিয়ে কবরে গেলে ওই পরীক্ষায় পাশ করার ইনশাআল্লাহ সম্ভাবনা আছে। পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষার প্রশ্ন 3টা, 3টায় পাশ করা লাগবে। একটাই যদি ফেল করেন তাহলে 3টাই ফেল।
আবার এই পরীক্ষাটা এমন এক পরীক্ষা, একবার দিলেন ফেল করছেন, দ্বিতীয়বার যে আপনি আবার দিবেন সেই সুযোগও নাই। আবার একবার দিছেন, সেকেন্ড ক্লাস পাইছেন, আরেকবার মান উন্নয়ন দিবেন ফার্স্ট ক্লাসের জন্য, সেই সুযোগও নাই। তাহলে বোঝা যায় পরীক্ষাটা একবারেই হবে এবং একবারেই তিনটা প্রশ্নের সঠিক আনসার দিয়ে পাশ করা লাগবেই। তাহলে একজন ইমানদার দুনিয়াতে তার যত কর্মকাণ্ড পরিচালিত হবে সব কিছু এই তিনটা প্রশ্নের উত্তর কেন্দ্রিক পরিচালিত হবে। এই জন্য এই তিনটা প্রশ্নকে শরীয়তের ভাষায় বলা হয় উসুলে সালাসা, ইমানের তিন মূলনীতি, উসুলে সালাসা। এই তিন মূলনীতি একজন ইমানদারের জন্য জানা, বোঝা, আমল করা, দাওয়াত দেওয়া ফরজে আইন। তাহলে ইমানের এই তিনটা উসুল তো সবাই জানেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আতাহু মালাকান আসওয়াদানে আজরাকান, কবরে রাখার পরে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, কবরে রেখে যখন মানুষ আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাওয়া শুরু করবে, এমন দূরত্ব পর্যন্ত গেল যেই দূরত্ব থেকে তাদের পায়ের আওয়াজ, পায়ের জুতার শব্দ শোনা যায়, এরকম দূরত্বে যখন মানুষ চলে যায়, আতাহু মালাকান, এমন সময় তার কবরে দুজন ফেরেশতা চলে আসেন। ফেরেশতাগুলো আসেন আসওয়াদানে আজরাকান, এই ফেরেশতাগুলোর বডিটা, চেহারাটা কুচকুচে কালো, কবর অন্ধকার, কবরের ভিতরেও অন্ধকার কালো। যেই দুজন ফেরেশতা আসেন এই দুজন ফেরেশতার চেহারাটাও কুচকুচে কালো। আজরাকান, কালোর ভিতরে চোখগুলা হলো নীল বর্ণ বিশিষ্ট, অর্থাৎ বিপদের মধ্যে মহাবিপদ, ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে আরো ভয়ঙ্কর অবস্থা, আরো ভীতিকর অবস্থা। আপনার একদিকে কবরে অন্ধকার, আবার ফেরেশতা দুজন আসছেন অন্ধকারের ভিতরে কুচকুচে কালো, চোখগুলা নীল বর্ণ বিশিষ্ট। আবার কি এমনি আসছেন, হাতের মধ্যে একটা বিশাল হাতুড়ি নিয়ে আসছেন। আমরা খালি আসেন নাই, হাতের মধ্যে কি আনছেন? হাতুড়ি ছিলেন তো, একটা কিরকম হাতুড়ি, ছোটখাটো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুড়িটার বর্ণনা দিবেন, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা, হাতুড়িটা এত কঠিন এক হাতুড়ি, যদি একটা পাথরের পাহাড়ের উপরে এই হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয়, ওই পাথরের পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে বালুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম বিশাল এক শক্ত হাতুড়ি হাতে নিয়ে আসবেন ফেরেশতারা। আসার পরে ফায়ুকঈদানিহি, আমরা আল্লাহর বান্দাকে কবরে রেখে আসলাম শোয়ায়ে, মাটির মধ্যে, ফ্লোরের মধ্যে শোয়ায়ে রেখে আসছি। আল্লাহর দুই ফেরেশতা এসে ফায়ুকঈদানিহি, তারা তুলে আল্লাহর বান্দাকে বসান। বসানোর পরে জিজ্ঞাসা করেন মার রাব্বুকা, তারপরে জিজ্ঞাসা করেন ওয়ামা দীনুকা, তারপরে জিজ্ঞাসা করেন ওয়ামান নাবিয়্যুকা, অথবা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্ন ফেরেশতারা আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে ছুড়ে দেন। তখন কবরবাসী, ওই কবরের বাসিন্দাগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ধরনের বাসিন্দা কবরের মধ্যে পাওয়া যায়, প্রশ্নগুলো করার পরে সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দে, সুন্দর করে বলে দে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ।
এত সুন্দর উত্তর দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওয়ামা ইউদরিকা, এই আল্লাহর বান্দা কবরবাসী, তোমার বাড়িটা কোন জায়গায়, তোমার বাড়ি কোন এলাকায়, তুমি এত সুন্দর করে উত্তরগুলা কেমনে শিখে গেলা, কেমনে জানলা? তখন আল্লাহর বান্দা বলে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আরে আমি দুনিয়াতে তো সব সময় আল্লাহর কিতাব পড়তাম, আল্লাহর কিতাব জানতাম, আল্লাহর কিতাব বুঝতাম। ফাআমানতু বিহি, আল্লাহর কিতাবের ভিতরে যা কিছু আমি পাইছি এই সব কিছু আমি ঈমান আনছি, আমি বিশ্বাস করছি, আমি ঈমানওয়ালা। ওয়া সাদ্দাকতু, কোরআনের ভিতরে আল্লাহর কিতাবে যা পাইছি বিন্দু মাত্র আমি অস্বীকার করি নাই, সবকিছুকে সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। এই কারণে আজকে কবরে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে তাওহীদের উপরে থাকবেন, কাউলে সাবিতের উপরে থাকবেন, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্নের উত্তরে আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে সাবিত রাখবেন। সুবহানাল্লাহ। এটা কবরের বড় ফিতনা। কবরের এই প্রশ্নটা একজন মানুষের জন্য সবচাইতে মহা ফিতনা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ বৈঠকে আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। ওই ফিতনাতিল মামাত, ফিতনাতিল মামাত, ওই ফিতনাতিল মামাত হলো কবরের এই ফিতনা, কবরের এই প্রশ্ন। কবরের এই প্রশ্নের উত্তর দিতে হলে এই তিনটা ঈমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে আল্লাহর বান্দার পরিপূর্ণ স্বচ্ছ ঈমান লাগবে। এই তিনটা উসুল বোঝা লাগবে, তিনটা উসুল মানতে হবে, তিনটা উসুল অনুযায়ী আমল করা লাগবে, এই তিনটা উসুলের দাওয়াত দিতে হবে। তাহলে এক ধরনের মানুষ সুন্দর করে উত্তর দিয়ে দিবে, আরেক ধরনের মানুষ পাওয়া যাবে, এরা ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দা বলো মার রাব্বুকা। আল্লাহর বান্দা বান্দি উত্তর দিবে, হা 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 লা আদরি। আরে দুনিয়াতে তো খালি টাকা পয়সার খবর রাখতাম, কোন ব্যবসা করলে টাকা বেশি হবে, কোন দিকে গেলে টাকা বেশি পাওয়া যাবে, কোন দিকে গেলে সম্পদ বেশি পাওয়া যাবে, কোন দিকে গেলে নেতৃত্ব পাওয়া যাবে, কোন দিকে গেলে দুনিয়ার লোভ লালসার দিকে ব্যস্ত থাকতাম। মার রাব্বুকার খবর তো জীবনে নেই নাই, এদিকে সময়ও ব্যয় করি নাই, খোঁজ খবরও নেই নাই। লা আদরি, এই ব্যাপারে আমি তো কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবেন, আচ্ছা এটা তো জানো না, দ্বিতীয়টা বলো, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এটার উত্তরে বলবে, হা হা লা আদরি। আর দুনিয়াতে দিন কি জিনিস, দিন জানতাম না, দিন মানতাম না, বুঝিও নাই, দিনের সাথে আমার কোনো কানেকশনে ছিল না। ওয়ামান নাবিয়্যুকা, নবীকে, এটাও হা হা লা আদরি, এই খবর তো দুনিয়াতে রাখতাম না। আমার নবীকে, এই নবীর সাথে সম্পর্ক, তাআল্লুক, এটাও তো আমি জীবনে রাখার চেষ্টা করি নাই, খোঁজ খবরও নেই নাই। নবীর সুন্নত বুঝি নাই, নবীর সুন্নত, নবীর আদর্শ বোঝার চেষ্টা করি নাই। ফেরেশতারা বলবে, ও বুঝতে পারছি, তোমার এলাকায় কি কোনো নবী রাসূলেরা যায় নাই? তোমার এলাকায় কি কোনো আল্লাহর দ্বীনের দাওয়াত যায় নাই? তোমার সামনে আলা তারাইতা ওয়ালা তালাইতা, আল্লাহর কিতাব কি তোমার সামনে ছিল না? জীবনে একবার আল্লাহর কিতাবটা পড়ে দেখার চিন্তাও কি তুমি করো নাই? তুমি যদি জানার চেষ্টা করতা, তুমি যদি বোঝার চেষ্টা করতা, এই প্রশ্নগুলোর উত্তর তো তুমি দুনিয়াতে পাই যেতা। এখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ সুন্দর করে উত্তর দিয়ে দিছে, আরেক ভাগ উত্তর দিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলে ওই ডিউটি দেওয়ার জন্য ইনভিজিলেটর পাঠাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি তাকায় রইছেন, আল্লাহর এই বান্দা কি উত্তর দেয়।
আল্লাহর বান্দা বান্দি যখন সঠিক উত্তর দিয়ে দিছে, বলে দিছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার প্রতি কিছু নগদ পুরস্কার দিয়ে দাও, কিছু পুরস্কার, ডাইরেক্ট নগদ পুরস্কার এখনই দিয়ে দাও। এক নম্বর পুরস্কারটা আমার বান্দারে দিয়ে দাও, আমার বান্দাকে যে কবরে রাখা হয়েছে, কবরটা অন্ধকার, এই অন্ধকার কবরে আমার বান্দা থাকার যোগ্য না। আবার বান্দা যে তাওহীদ নিয়ে কবরে আসছে, যে ঈমান নিয়ে কবরে আসছে, আমার বান্দারে নব্বের লাহু ফি, আমার বান্দার কবরটাকে নূরানি বানায় দাও, আলোকিত বানায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটা প্রথমে আলোর ব্যবস্থা করো, নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে কাজটা করো, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আমার বান্দার চোখ যত দূর দেখা যায়, আমার বান্দার কবরটুকু এত বড় প্রশস্ত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাকে দুনিয়ার মানুষ ছোট্ট একটা কবরের মধ্যে, ঘরের মধ্যে রেখে গেছে। এই ছোট ঘরে থাকার মতো আমার বান্দা যোগ্য না, আমার বান্দার জন্য বড় আকারের ঘর বানিয়ে দাও, বিশাল কবর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা সাধারণ একটা কাপড়, অল্প দামের সাধারণ সাদা কাপড় পরাই কবরের মধ্যে রেখে গেছে, আমার বান্দার জন্য ওয়া আলবিসু লাহু বিনাল জান্নাহ, আমার বান্দাকে এই কাপড়টা ফেলে দিয়ে জান্নাতের লেবাস এনে পরায় দাও। সুবহানাল্লাহ। এই কাপড় ফেলে দাও, এই কম দামি কাপড় আমার বান্দার জন্য উপযুক্ত না, আমার বান্দাকে জান্নাতের লেবাস এনে দাও। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আমার বান্দাকে কবরের মধ্যে রেখে গেছে, তারা কোনো ধরনের বিছানা পত্র কিছুই দেয় নাই, একটা বিছানার চাদরও দেয় নাই, তোশকও দেয় নাই, লেপও দেয় নাই, কম্বলও দেয় নাই, কিছুই দেয় নাই। আমার বান্দার জন্য ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের ভিতর থেকে বিছানা এনে দাও। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার দিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা খুলে দাও। ইয়াজিদু মিন রিহিহা ওয়া তিবিহা, ওই জান্নাতের গ্রান, জান্নাতের সুগন্ধি আমার বান্দা কবরে বসে বসে পেতে থাকবে। সুবহানাল্লাহ। কবর থাকবে কিন্তু জান্নাতের সাথে দরজা খোলা থাকবে, জান্নাতের গ্রান, জান্নাতের সুগন্ধি আমার বান্দার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব ব্যবস্থা করে দিয়ে যাওয়ার সময় বলবে, বান্দারে, আল্লাহর বান্দা শোনো, নাম কানা উমাতিল আরুস, তোমারে বিছানা দিলাম, জান্নাতের লেবাস পরাই দিলাম, জান্নাতের দিকে দরজা খুলে দিলাম, সব ব্যবস্থাপনা তোমার হয়ে গেছে। বান্দারে, তুমি নববধূর মতো, নতুন জামাইয়ের মতো, নতুন বরের মতো ওই ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তুমি আরামে ঘুমাই থাকো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, তোমার আর ফজরের সময় লেপ কম্বল ফালাই দিয়ে নামাজের জন্য উঠা লাগবে না। দুনিয়াতে মানুষ ঘুমের জন্য আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সালাত পরিত্যাগ করে ঘুমের জন্য, কিন্তু কবরে আপনি এমন ঘুম যাইবেন, কয় হাজার বছর ঘুমাইতে চান। জান্নাতের বিছানার মধ্যে ঘুমাইবেন, এসব ফসা বিছানার মধ্যে না। কবরে জান্নাতের বিছানায় জান্নাতের লেবাস গায়ে দিয়ে আপনি এবার কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকেন। কয় হাজার বছর ঘুমাইবেন, ঘুমান, ঘুমানোর অভাব নাই, ঘুমানোর সময় পাইবেন, কিন্তু মানুষ মনে করে না কবরে গেলে মনে ঘুমানোর সময় পেতাম না। কবরে গেলে তো আপনি অবসর, খালি ঘুমাইবেন, কিন্তু দুনিয়াতে এই জন্য ঘুম কমাইতে হবে। ঘুম দিয়ে আল্লাহর ইবাদত নষ্ট করা যাবে না। আচ্ছা, এই গেল যারা উত্তর দিতে পারছে। আরেক গ্রুপ পাওয়া যাবে যারা উত্তর দিতে পারে নাই, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নগদ কিছু পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়াদাইয়িক লাহু ফি কবরিহি ফায়ুদাইয়িকু লাহু ফি কবরিহি, তারকে যে কবরে আমরা রেখে আসছি
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এই কবরের উপযুক্ত না, তার কবরটাকে আরো সংকীর্ণ করে দাও, আরো সংকুচিত করে দাও। এই সংকুচিত করার মাধ্যমে ফায়াখতালিফু আদলাহু, তার পাজরের হাড়গুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। এত সংকীর্ণ, এত ছোট করে দেওয়া হবে তার কবরটা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম থেকে বিছানা এনে দাও, জাহান্নাম থেকে লেবাস এনে দাও, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে জাহান্নামের গরমের উষ্ণতা, জাহান্নামের তাপের উষ্ণতা তার কবরের ভিতরে ঢুকে। নাউযুবিল্লাহ। এরপরে ফেরেশতারা খালি এমনি রাখি চলে যাবে না, এবার ফেরেশতাদের ডিউটি শুরু হয়ে যাবে। ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন, এরপরে এক ফেরেশতা ওই লোহার হাতুড়ি যেটা হাতে করে নিয়ে আসছেন, ওই হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করবে ফায়াসমাউহু মাইয়ালিহি ইল্লা গায়রাস সাকালাইন, সে এমন জোরে চিৎকার করে উঠবে মানুষ আর জিন ছাড়া আল্লাহর জমিনে সমস্ত মাখলুকেরা তার চিৎকার শুনতে পায়। এইভাবে একের পর এক ওই হাতুড়ির আঘাত, ওই হাতুড়ির সজোরে আঘাত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর শিখে বুঝে আমল করে কবরে যাওয়া লাগবে, তার আগে কবরে যাওয়া যাবে না। গেলে কিন্তু খবর আছে, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কি খবর আছে, কিন্তু আমরা উদাসীন মানুষ। এই তিনটা প্রশ্নের উপরে কোনো কোচিং নাই, প্রাইভেট নাই, পড়াশোনা নাই, সময় ব্যয় করা নাই, বুঝার চিন্তা নাই, ইমানের উসুলে জানি না, ফাউন্ডেশনে জানি না, ভিত্তি জানি না। প্রথম একটা বিল্ডিং এর ফাউন্ডেশন লাগে, ফাউন্ডেশন মজবুত, বিল্ডিং মজবুত। ইমানের ফাউন্ডেশন, ইমানের আসল, ইমানের উসুল, এই তিনটা জিনিস, এই তিনটার উপরে ভিত্তি করে ইমান গড়ে ওঠে। কিন্তু এই তিনটাই আমাদের দেশের মুসলমান জানে না, বুঝে না। সংক্ষেপে বলি তাহলে এক নম্বরটা হলো কি, মার রাব্বুকা। মার রাব্বুকা মানে হলো মারিফাতুল আবদে রাব্বাহু। জমিনে এক নম্বর কাজ বান্দার, বান্দা তার রবকে চিনতে হবে। বান্দা কাকে চিনবে? রবকে চিনবে। কথা বলেন না দেখি আপনারা, বান্দা কাকে চিনবে? রবকে চিনবে। রব, রবকে কেমনে চিনবে? চিনার অনেকগুলো মাধ্যম আছে। এক নম্বর মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনার জন্য বান্দার ভিতরে ফিতরাত দিয়ে দিয়েছেন। ফিতরাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে ওটা দুনিয়াতে না, দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার ফিতরাতের মধ্যে রবের পরিচয় ঢুকাই দিয়েছেন। দুনিয়াতে আসার পরেও আল্লাহর জমিনে যত শিশু জন্মগ্রহণ করে, আমার মাদেরকে জিজ্ঞাসা করবেন শিশুরা কেমনে দুনিয়াতে আসে। একটা মানব শিশু যখন দুনিয়াতে আসে, দেখবেন মানব শিশুর প্রথমে জমিনে পা আসে না। আল্লাহর জমিনে মায়ের পেট থেকে সর্বপ্রথম আল্লাহর বান্দার ওই শিশুটার মাথা ঝুঁকাই দিয়ে জমিনে আসে। আল্লাহর জমিনে ঢুকতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে আল্লাহকে সিজদা করে আল্লাহর বান্দা জমিনে আসে। মায়ের পেট থেকে প্রত্যেক মানব শিশু প্রথমে মাথা জমিনে দিয়ে আল্লাহকে সিজদা করে আল্লাহর জমিনে ঢুকতে হয়, না হয় আল্লাহর জমিনে ঢুকার পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানব শিশুর ভিতরে ফিতরত দিয়ে দিয়েছেন, রবের ফিতরত, ঈমানের ফিতরত। সুতরাং সে ফিতরতের মাধ্যমে জানবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আকল দিয়ে দিয়েছেন। ওই আকলের মাধ্যমে সে তার রবকে খুঁজে বের করতে হবে। সে চতুর্দিকে যখন তাকাবে দেখবে প্রতিদিন সূর্য উঠতেছে, ডুবতেছে, উঠতেছে, ডুবতেছে, চন্দ্র এক একটা নিয়মে চলতেছে। সমস্ত মাখলুক চারিদিকে সে দেখবে একটা সুনির্দিষ্ট নিয়মে চলতেছে, একটা চুল পরিমাণ হেরফের হচ্ছে না। আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ, আজকে যত মিনিটে এই বুরুঙ্গামারিতে সূর্য উঠছে,
এবং যত মিনিটে ডুববে, এই হাজার হাজার বছর ধরে ঠিক 18ই ডিসেম্বর এত মিনিটে উঠে এত মিনিটে ডুবে। 1 মিনিট আগেও উঠে না, 1 মিনিট পরেও ডুবে না। তাহলে এই ব্যবস্থাপনা কে করতেছেন? তিনিই রব। বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকল ঢুকাই দিয়েছেন। এজন্য কোরআন কারিমে বারবার বলেছেন আফালা তাকিলুন, বান্দা তোমারে কি আমি আকল দেই নাই, তুমি বুঝো না কেন? আল্লাহ পাক রবকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহর কিতাব দিবেন, যুগে যুগে অসংখ্য নবী রাসূল দিবেন, দায়ী দিবেন রবকে খুঁজে পাওয়ার জন্য। এই জন্য বান্দার 1 নম্বর কাজ জমিনে মারফাতুর রব, রবকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার আপনার রবকে হয় নাই, এখনো তাওহীদ শিখা হয় নাই। বরুঙ্গামারির ভাইদের তাওহীদ হয় নাই, উত্তর সঠিক হয় নাই। আমার আপনার রবকে উত্তর হবে একমাত্র আল্লাহ। একমাত্র না হলে তাওহীদ হবে না। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, আর তো দ্বিতীয় রব নাই। রব আছে আরেকজন, তাই একমাত্র। এই জন্য রব কিন্তু আল্লাহকে কাফেরও মানছে, মুশরিকেরও স্বীকার করছে, কিন্তু তারা একমাত্র মানে নাই। সমস্যাটা হয়েছে আমাদের সাথে কাফের মুশরিকদের পার্থক্য হয়েছে এই জায়গায়, আমরা আল্লাহকে রব মানি, একমাত্র রব, কিন্তু মুশরিকেরা আল্লাহকে রব মানছে কিন্তু একমাত্র মানে নাই। তারা বলতো আল্লাহ হলো বড় রব, সবচেয়ে মহান রব, এরপরে আরো 2 নম্বর রব আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 10 নম্বর আছে, 20 নম্বর আছে, আরো ছোট ছোট রব আছে। কিন্তু আমরা বিশ্বাস করছি তাওহীদ হলো একমাত্র রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর বড় ছোট মাঝারি 3 নম্বর 5 নম্বর 10 নম্বর আর কোন রব নাই। যারা এই বিশ্বাসের উপরে থাকবে কবরে তারাই বলতে পারবে রাব্বি আল্লাহ। আর যাদের এই বিশ্বাসে দুর্বল আছে, আল্লাহকেও রব মানবে আবার অন্যদেরকেও রব মানবে, তারা কবরের মধ্যে রাব্বি আল্লাহ বলতে পারবে না। রবকে আবার বলে গেছে, রবকে এখানে যদি বলি যান তো কবরে ওই ফেরেশতা দেখলে তো আরো মারাত্মক অবস্থা, তখন তো ভয়ে আসল জিনিস ভুলে যাবেন। এজন্য ভুলে যাওয়া যাবে না, রব আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জমিনে যত বাতিল রব আছে সবগুলাকে আমরা নাকচ করে দিছি, সবগুলার সাথে সম্পর্ক ডিলিট করে ফেলছি, আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন। সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই? যদি এখনো লাইন না কাটেন তাহলে আপনার ঈমান আসে নাই। জমিনে আল্লাহ ছাড়াও আরো হাজারো রব আছে, সব রবের সাথে আপনার লাইন বিচ্ছিন্ন করে দিতে হবে। এজন্য যতক্ষণ না আর হা যোগ হবে না ততক্ষণ ঈমান হবে না। কথা বুঝে আসছে? ঈমান হইতে হইলে না যোগ হা সমান সমান তাওহীদ, না যোগ হা সমান সমান, শুধু হা যোগ হা তাওহীদ হবে না, শুধু না যোগ না তাওহীদ হবে না, না যোগ হা সমান সমান তাওহীদ। যেমন আমি বললাম খালেদুন কায়েমুন, খালেদ দণ্ডায়মান, এটা হা বোধক বাক্য, হা বলছি, এখানে না নাই। আচ্ছা এখন বলেন দেখি, আমি যখন এই বাক্যটা বললাম খালেদ দণ্ডায়মান, তখন কি বুঝলেন? খালেদ কোন অবস্থায় আছে? কথা কয় না। খালেদ দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? দাঁড়ায় রয়েছে। খালেদ বাদে বাকি যারা আছে তারা কেমনে আছে এবার বলেন? এইখানে খালেদ যে একমাত্র দাঁড়ানো প্রমাণিত হয় নাই, খালেদের বাহিরে বাকি যারা আছে দাঁড়াইও থাকতে পারে, বসিও থাকতে পারে। যখন আমি বাক্যটা বলবো লা কায়েমা ইল্লা খালেদুন, খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়, এর না আর হা যোগ করছি, এবার বোঝা গেছে যে খালেদই শুধু দণ্ডায়মান, আর কেউ এখানে দণ্ডায়মান নাই, বাকি সব বসে দিচ্ছে। এটার নাম তাওহীদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমাটা দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হলো না, ইল্লাল্লাহ হলো হ্যাঁ। প্রথমে লা ইলাহা বলি, যত বাতিল রব আছে সবগুলোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, সবগুলোর সাথে সম্পর্ক ডিলিট
বিন্দু মাত্র সম্পর্ক নাই বাতিল রবের সাথে। একমাত্র আমার রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আমার সকল প্রকার সম্পর্ক ওই আল্লাহর সাথে। তখন এবার আপনার ঈমান আসছে। যতক্ষণ বলছেন লা ইলাহা, ঈমান আসছে? জি, আপনি খালি ইল্লাল্লাহ কইলেন না, শুধু লা ইলাহা, ঈমান হবে? আচ্ছা, লা ইলাহা বললেন না, খালি কইলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ঈমান হবে? তাও হবে না। আমিও দিন এক মাহফিলে গেছি পাবনার আতাইকুলায়, তা আমার আগে একজন আলোচনা করতেছেন, তো উনি খালি জিকির করাইতেছেন লা ইলাহা, আর কয় না, না আর বলে না, শুধু উনি বলে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, উনি ইল্লাল্লাহ বলে না। তা আমি পরে ওই মসজিদের সভাপতি সাহেবকে বললাম, আপনার ইমাম সাহেব তো খুব কঠিন অবস্থা, ইমানের অবস্থা, লা ইলাহা বললে তো মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। লা ইলাহার জিকির করতেছে, ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহা, লা ইলাহা। তো লা ইলাহা মানে নাস্তিক, কোন মাবুদে মানে না, কোন রবে মানে না, তো তার তো ইমানে আসে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা জিকির বললেও আল্লাহর জিকির হবে না, ইল্লাল্লাহ জিকির বললেও আল্লাহর জিকির হবে না। দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কায়েম হয়। এজন্য কালেমাকে ভাঙা যায় না, কালেমাকে ভাঙলে আর ঈমান থাকে না। কালেমাকে ভাঙা যায় না। যুগে যুগে কোন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিন কেউ কালেমা ভাঙি ভাঙি জিকির করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হলো না যোগ হ্যাঁ, এই সূত্র মনে রাখবেন। না কি কি জিনিস, কিছু জিনিসকে না করতে হবে, কিছু জিনিসকে হ্যাঁ করতে হবে। এর না করার 4টা জিনিস আছে, তার মধ্যে 1 নম্বর জিনিস হলো আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রব আছে সমস্ত রবকে না করে দিতে হবে। এজন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে গ্রহণ করা যাবে না। কেমনে রব হয় ওটার বিস্তারিত ব্যাখ্যা আমরা যাচ্ছি না। আল্লাহর বিধানের মধ্যে যখন কেউ হাত দেয়, যখন কেউ শরীয়ত বানায়, যখন কেউ দিন বানায়, তখন সে রব হয়ে গেল। মানুষের জন্য যখন কেউ হালাল হারাম নির্ধারণ করে, দিন বানায়, শরীয়তের বিধান বানায়, আর মানুষ সেটা মেনে নেয়, তো যার বানানো বিধান মেনে নেয় সেই তার রব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি হলো একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে কারো কোনো শরিকানা নাই। ওয়াল আমরু, সুতরাং জমিনে মানুষ নির্দেশ মানার ক্ষেত্রেও আমি আল্লাহর নির্দেশের সাথে কারো নির্দেশ দেওয়ার অধিকার নাই। এইটা মেনে নেওয়ার নাম হলো তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেওয়া। যিনি সৃষ্টি করেছেন তিনিই রব। তো সৃষ্টি যেমন আমাকে আর কেউ করে নাই, সুতরাং আমাকে হুকুম দেওয়ার, নির্দেশ দেওয়ার কারো অধিকার নাই। এই জন্য আল্লাহ পাক দেখেন এটা এত গুরুত্বপূর্ণ, বারবার প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক মুখস্থ করায় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রবকে এটা খালি মুখস্থ করলে হবে না, ঠোঁটস্থ করতে হবে, যাতে কবরে গেলে প্রথমেই তুমি বলে দিতে পারো রব্বুন আল্লাহ, রব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা। 2 নম্বর উসুল আসেন। 2 নম্বর উসুল কি? ওয়ামা দীনুকা, দিন কি, দিন ঠিক করতে হবে। আমি সংক্ষেপে পড়া দিয়ে যেতেছি, আগামী 1 বছর খালি পড়ালেখা করবেন এটার উপর। এটার উপর আমার বই আছে, এই যে আলাদা একটা শুধু বই আছে, ইমানের 3 মূলনীতি। আরো বড় বড় শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর বই আছে, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর বই আছে, একটা 700, 800, 1000 পৃষ্ঠার বই খালি এই উসুলুল ইমানের উপরে, ইমানের উসুলের উপরে। 2 নম্বর উসুল হলো বান্দা দিন জানতে হবে, দিন বুঝতে হবে।
আমার আপনার দিন কি? ওরে কথা কয় না, দিন কি? ইসলাম। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, সৃজনশীল ক্লাস, কিন্তু আপনারা বুঝছেন কিনা এটা বোঝা যাবে প্রশ্নের মাধ্যমে। এবার বলবেন যে ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? জি, তো এখান দিয়ে কয়জন একমাত্র বলছেন, বাকিরা পিছনে বলেন না। পিছনে কি বলেন? জি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান বিশ্বাস করে কি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। ইসলাম জমিনে আল্লাহর মনোনীত একমাত্র দিন। এটাই তাওহীদ, এটা দ্বীনের তাওহীদ। আল্লাহর যেমন তাওহীদ আছে, দ্বীনেরও তাওহীদ আছে। দ্বীন জমিনে একটা, আমার রব যেমন একমাত্র আল্লাহ, দ্বীনও জমিনে একমাত্র ইসলাম, এর বাহিরে কোনো দ্বীন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানাই দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন হলো কি? ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন যদি অনুসন্ধান করে, তালাশ করে, আমি আল্লাহ কিন্তু অ্যাকসেপ্ট করব না। একমাত্র দ্বীন হলো ইসলাম। তা আপনি যদি বলেন সর্বশ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ মানে কি? 10টা আছে, 10টার মধ্যে এটা 1 নম্বরে। তা আপনি বাকি 9টাকে স্বীকৃতি দিয়ে দিলেন যে ইসলাম 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, এটা 5 নম্বরে, সবগুলোর নম্বরের মধ্যে ঢুকাই ফেললেন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া কোনোটা নম্বরের মধ্যে নাই। ইসলাম ছাড়া আর কোনোটা কোনো নম্বরে জমিনে দ্বীনই একটা, নাম্বার আসবে কোথা থেকে? কিন্তু দেখেন মুশরিকেরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিছে যে তোমাদেরটা 1 নম্বরে। তার অর্থ তারটা সহজ সুযোগ করে সুন্দর করে আপনাকে দিয়ে স্বীকৃতি আদায় করে নিছে। দেখছেন কি সূক্ষ্মভাবে আপনার থেকে আদায় করে নিছে যে তার দিনটাও সত্য, ঠিক আরো দিন আছে, এটা আপনারা দিয়ে আদায় করে নিছে। আর আপনি তো খুশিতে কি অবস্থা, আমারটা শ্রেষ্ঠ। আপনারটা কে কইছে শ্রেষ্ঠ? আপনারটা একমাত্র। এজন্য কবরে দ্বীন ইয়াল ইসলাম বলতে হলে বিশ্বাস করতে হবে ইসলাম একমাত্র দিন। সুতরাং ইসলামের বাহিরের থেকে কিছু নেওয়ার আমার এখতিয়ার। তাহলে বিয়ে শাদী ইসলামের বাইরের থেকে নিতে হইব, কি গায়ে হলুদের অনুষ্ঠান মুশরিকদের থেকে নিতে হইব, কাফেরদের থেকে নিতে হইব। তারপরে বিয়ে শাদীতে যৌতুক নেওয়া এটা মুসলিমদের থেকে নিতে হইব নাকি? ইসলামের ভিতরে বিয়ে শাদীর বিধান নাই। তো ইসলাম যেই পদ্ধতিতে বিয়ে শাদীর কথা বলছেন সেই পদ্ধতিতে হইতে হবে। ইসলাম যেই পদ্ধতিতে যা করতে বলছেন, এই যে 31 নাইট 31শে ডিসেম্বর, এটা কি ইসলামের মধ্যে আছে? এটা অন্যান্য দিনের বিজাতীয় সংস্কৃতি, কিন্তু সেটা এখন মুসলমান আনন্দে খুব জাঁকজমকের সাথে গ্রহণ করতেছে। হোটেল মোটেল কোথাও আর খালি নাই, মুসলমান 31 নাইট পালন করবে। আর কবরে যাই বলি দিব দ্বীন ইয়াল ইসলাম। কি অবস্থা, সে বসে আছে কবরে যে উত্তর দিয়ে দিব কি দ্বীন ইয়াল ইসলাম। আর এখান দিয়ে সে মুশরিকের সংস্কৃতি নিয়ে ব্যস্ত, মুশরিকের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এই যে আজকে বিশ্বকাপের নাকি কি আছে, জি এটা নিয়ে আজকে অনেক জায়গায় মাহফিলও বন্ধ। আজকে এই কারণে অনেক জায়গার মাহফিল স্থগিত, যে আজকে তারা এটা নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে এগুলো কি দ্বীনের মধ্যে আছে? এগুলো দ্বীন বিরোধী কাজ। সুতরাং দ্বীন বিরোধী কাজ করে কবরে যাই দ্বীন ইয়াল ইসলাম বলে দিবেন, এটা সম্ভব? 3 নম্বর উসুল মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে, ইত্তেবা করতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেমন একমাত্র রব, দ্বীন যেমন একমাত্র ইসলাম, কিয়ামত পর্যন্ত সকল ইবাদতের একমাত্র ইত্তেবা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে কোন ইবাদত করা যাবে না। করলে সেই পদ্ধতির নাম হলো কি? বেদাত। তাহলে আমাদেরকে এই 3টা উসুল সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। 3 উসুলের দাওয়াত দিতে হবে। তাহলেই কবরে গেলে আপনি আমি ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়া আল্লাহ পাক সহজ করে দিবেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিশেষে আমি আরেকটা কথা বলে আলোচনা শেষ করব, সেটা হলো কেউ কেউ মনে করেন যে আহলুল হাদিস এই শব্দটা নিয়ে অনেক একটু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আপত্তি দেখা যায়। বলে যে কেউ কেউ বলেন যে আহলে হাদিস হলো ইসলামের 4 মাযহাব, এটা 5ম মাযহাব, আরেকটা মাযহাব। কেউ কেউ মনে করেন এটা আরেকটা দল, আরেকটা গ্রুপ। কেউ কেউ মনে করেন এটা আগে ছিল না, এটা ইংরেজরা আসি এই ভারতীয় উপমহাদেশে আহলে হাদিস নামে একটা দল, একটা গ্রুপ তৈরি করে গেছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমরা মাঝে মধ্যে শুনি। কিন্তু আসলে আহলে হাদিস কি কোনো দলের নাম, কোন গ্রুপের নাম, কোন মাযহাবের নাম? আহলে হাদিস কিসের নাম? মানহাজের নাম। কিসের নাম? মানহাজের নাম। আহলুল হাদিস একটা মানহাজ। মানহাজ মানে কি? মানে দিন মানার পদ্ধতির নাম। দিন মানার পদ্ধতির নাম, সিস্টেমের নাম, মানহাজের নাম। আহলুল হাদিস একটা মানহাজ। এই আহলুল হাদিস যে কোনো মুসলমান আহলুল হাদিস হতে পারে। এটা আহলে হাদিস বংশে জন্মগ্রহণ করতে হবে এটা জরুরি বিষয় না। এটা যে কোনো মুসলিম, একজন হানাফি মাযহাবের মুসলিমও আহলুল হাদিস হতে পারে, একজন শাফি মাযহাবের মুসলিমও আহলুল হাদিস হতে পারে, একজন মালিকি মাযহাবের মুসলিমও আহলুল হাদিস হতে পারে, একজন হাম্বলি মাযহাবের মুসলিমও আহলুল হাদিস হতে পারে। কি হতে পারে কিনা? আমি সংক্ষেপে শুধু বলবো 4 ইমাম আহলুল হাদিস ছিলেন। এবং আহলুল হাদিস কাকে বলে? প্রথম আসেন আহলুল হাদিস কাকে বলে? আহলুল হাদিসের সংজ্ঞা হলো, আহলুল হাদিস ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি তুআজ্জিমুস সুন্নাহ, সুন্নাহকে তাজিম করে, সুন্নাহকে সম্মান করে, ওয়া তাকুমু আলা নাশরিহা, সুন্নাহর প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত রাখে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সম্মান করে এবং এই সুন্নাহর সেই হাদিসের প্রচার প্রসারে নিজেকে কি করে? নিয়োজিত রাখে। ওয়া তাতাকিদু আকিদাতা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই আকীদা পোষণ করতেন তারাও হুবহু সেই আকীদা পোষণ করবে। মানে তার থেকে নতুন নতুন কোন আকীদা তারা পোষণ করে না। সাহাবায়ে কেরাম দ্বীনের বিভিন্ন বিষয়ে যেই আকীদা পোষণ করতেন তারাও ঠিক একই আকীদা পোষণ করেন। দ্বীন বুঝার ক্ষেত্রে তারা দ্বীন বুঝার, দ্বীন মানার, আকীদা শরীয়ত গ্রহণ করার জন্য তারা 2টি সোর্সকে গ্রহণ করে। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আকীদা এবং আহকামের উৎস হলো এই 2টা, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অর্থাৎ যিনি আহলুল হাদিস হবেন তিনি কোরআনে কারীম থেকেও দ্বীন গ্রহণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকেও দ্বীন গ্রহণ করবেন। তিনি এরকম বলবেন না যে আমি খালি কোরআনে যা পাই তা মানি, হাদিসে পাইলে মানি না। উনি এই কথা বললে উনি আহলুল হাদিস থেকে বের হয়ে গেলেন, উনি আহলুল হাদিস হইতে পারে না, উনি গোমরাহির দিকে, কুফরির দিকে চলে গেছেন। কারণ তিনি হাদিসকে অস্বীকার করেছেন। আর হাদিসকে অস্বীকার করলে ওহীকে অস্বীকার করা হয়। তো ওহীকে অস্বীকার করা মানে আপনার আর ঈমান নাই, আপনি ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছেন, কুফরির দিকে চলে গেছেন। এজন্য ওহী অস্বীকার করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কি ওহীর অন্তর্ভুক্ত। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসকে ওহীর অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী দ্বীনের ব্যাপারে মনের থেকে খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, যেটা বলেন ওহীর ভিত্তিতেই বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যত কথা বলছেন সব কথাগুলো কি ওহী। আর কেউ যদি ওহী অস্বীকার করে তার ঈমান থাকবে না। তা আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো তারা কিতাবুল্লাহকে যেমন মানে ঠিক একই ভাবে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা গ্রহণ করে। এবং এই 2টার বাহিরে তৃতীয় কোনো সোর্স থেকে, তৃতীয় কোনো উৎস থেকে তারা আকীদা নেয় না, কোনো আমল নেয় না। তৃতীয় সোর্স বলতে কি? তৃতীয় সোর্স বলতে তারা কোনো স্বপ্ন পাওয়া আকীদা, স্বপ্নে পাওয়া আমল তারা গ্রহণ করে না। কাশফের মাধ্যমে পাওয়া কোনো আকীদা, কোনো আমল তারা গ্রহণ
করে না। দর্শনের মাধ্যমে কোনো আকীদা, কোনো আমল পাইলে ওই ফিলোসফির আকীদা আমল তারা গ্রহণ করে না। রুহানিয়াতের মাধ্যমে, ফয়েজে বরকতের মাধ্যমে, রুহান তাসাররুফাত রুহানিয়াতের মাধ্যমে কোনো আকীদা, কোনো আমল তারা গ্রহণ করে না। আচ্ছা, তারা দিন বুঝে, সালাফেরা যেমনে বুঝছেন তেমনি দিন বুঝে, মানে দিন বুঝার জন্য নিজে নিজে কোরআন হাদিস বুঝে না। তারা বাংলা বুখারী পড়ে পড়ে আমল করে না, তারা নিজে নিজে দিন বুঝে না। দিনটা কেমনে বুঝে? সালাফদের মতো করে দিন বুঝে। সালাফ কারা? সাহাবায়ে কেরামরা হলেন মূল সালাফ। সাহাবায়ে কেরামরা হলেন মূল সালাফ। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেমনে দিন বুঝছেন, তারা হুবহু কোরআনের আয়াতটাকে ওইভাবেই বুঝেন, হাদিসটাকে ওইভাবেই বুঝেন। নতুন কোন যুগের জ্ঞানের আলোকে, যুক্তির জ্ঞান দিয়ে বা কারো বুঝের আলোকে তারা কোরআন সুন্নাহ দ্বীনকে বুঝে না। এই বৈশিষ্ট্যের মধ্যে যারা থাকবে ওই মানুষটাই আহলুল হাদিস। ওই মানুষটা কি? আহলুল হাদিস। আচ্ছা, এখন আহলুল হাদিস কবে থেকে এই শব্দটা ব্যবহার শুরু হয়েছে? ইংরেজরা এই দেশে আসার পরে নাকি? কবে থেকে? সাহাবায়ে কেরামের যুগে আহলুল হাদিস ব্যবহার করা, শব্দটা ব্যবহার করা প্রয়োজন দেখা দেয় নাই। কারণ তখন সমস্ত মুসলিম ছিলেন আহলুস সুন্নাহ, সকলেই ছিলেন আহলুল হাদিস। মানে সাহাবায়ে কেরামরা কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস মানে কোরআন এবং সুন্নাহ, কোরআনকেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে হাদিস বলছেন। তখন সকল সাহাবায়ে কেরাম কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দ্বীন নিতেন। কিন্তু যখন 100 হিজরি চলে গেল, দ্বিতীয় শতকে, হিজরি দ্বিতীয় শতকে এসে কিছু মুসলমান বের হলো, নাম দিছে আহলুস সুন্নাহ, কিন্তু তারা মূলত কোরআন সুন্নাহ থেকে দ্বীন না নিয়ে তারা নিজেদের মতের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, আকলের ভিত্তিতে, রায়ের ভিত্তিতে দ্বীন গ্রহণ করা শুরু করে দিছে। এদেরকে বলা হয়তো আহলুর রায়, এদেরকে বলা হয়তো আহলুর রায়। যখন আহলুর রায় বের হলো, কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে সুন্নাত। দেখবেন আমাদের দেশে সবাই আহলে সুন্নাত, যত শিরিককারী আছে সব আহলে সুন্নাত, যত বেদাতকারী আছে সব সুন্নি। পরিচয় হলো সুন্নি, সুন্নিয়তের দাবিদার, বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। অথচ কিন্তু আহলে শিরক ওয়াল বেদাত, শিরিক বেদাতের কারখানা, শিরিক বেদাতের কারখানা, কিন্তু নাম হলো কি আহলে সুন্নাত। ওই যুগেও সবাই আহলে রায় হয়ে গেছে, বলতো আমরা আহলে সুন্নাত। তখন এই তাবেঈনে কেরাম তারা নিজেদেরকে নতুন করে পরিচয় দেওয়া শুরু করলেন, আমরা আহলুল হাদিস। এই আহলুল হাদিস বলে আহলুর রায়কে আলাদা করে দিয়েছেন। সর্বপ্রথম এই শব্দটার ব্যবহার করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন 181 হিজরিতে। এই 181 হিজরিতে যিনি মারা গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, সবার কাছে পরিচিত জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি প্রথম ওই হাদিসটা বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে একদল থাকবেন যারা হকের উপরে বিজয়ী থাকবেন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা ক্ষতি করতে চাইবে কেউ ক্ষতি করতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে হুম ইনদি আসহাবুল হাদিস, এই দলটা, এই তাইফাটা আমার কাছে স্পষ্ট যে এরা হলো আসহাবুল হাদিস। কথাটা কে বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এবং এই কথাটা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তার শারাফু আহলিল হাদিস, এখানে বিস্তারিত আরো সকল সালাফদের কাউলগুলা উল্লেখ করছেন। কখন থেকে আহলুল হাদিসের উৎপত্তি, কখন থেকে আসহাবুল হাদিসের উৎপত্তি, কেন উৎপত্তি, সব ইতিহাস এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন যে এই দলটাই হলো আসহাবুল হাদিস। আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি 234 হিজরিতে মৃত্যুবরণ করছেন। তিনি এই হাদিসটা বলে বলতেছেন হুম আহলুল হাদিস, এই দলটা যারা হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে এরা ছিলেন কি? এরা হলেন আহলুল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই 73 ফিরকার হাদিসটা বর্ণনা করলেন। বর্ণনা করে বললেন যে ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, যে এরা যদি আসহাবুল হাদিস এরা না হয় তো কারা এটা আমি জানি না।
মানে এই নাজাত প্রাপ্ত যে দলটা এরা হলেন কে? আহলুল হাদিস। এই কথাটা বলছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। 4 ইমাম সকলেই আহলুল হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুল হাদিস ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আহলুল হাদিস ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আহলুল হাদিস ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আহলুল হাদিস ছিলেন। এই 4টা দলিল বলে আমি আলোচনা শেষ করব যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আহলুল হাদিস এটা কই পেলাম আমরা? হানাফি মাযহাবের প্রখ্যাত ফিকহের কিতাব হাশিয়া ইবনে আবেদিন, এই কিতাবের প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা। এখানে লেখা হয়েছে যে ওয়া আসলু আবি হানিফা রাহিমাহুল্লাহ ফিল কালাম কা উসুলে আসহাবিল হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কালামের ব্যাপারে উসুলটা আসহাবুল হাদিসের উসুলের মতোই একই রকম, ইল্লা ফি মাসালাতাইন, শুধু 2 মাসালার পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আহলুল হাদিসের আকীদার 2টা মাসালা পার্থক্য আছে, আর কোনো মাসালার পার্থক্য নাই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। এজন্য পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে অসংখ্য তার ছাত্ররা, পরবর্তী অনুসারীরা দ্বিমত করছেন সহিহ হাদিসের কারণে, কিন্তু তারা হানাফি মাযহাব থেকে বের হন নাই। তার অর্থ হলো এখানে হাদিসটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? সবার আগে অগ্রাধিকার দিতেন, তিনি আসহাবুল হাদিস। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আসহাবুল হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়া আকামা মাযহাবা আহলিল হাদিস, যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসহাবুল হাদিস প্রতিষ্ঠা করার জন্য জমিনে তিনি কাজ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আহমদ বিন হাম্বল ফাহুয়া ইমামু আহলিল হাদিস বিল ইত্তেফাক, যে আহমদ বিন হাম্বল ছিলেন আহলুল হাদিসের ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম মুসলিম বলেন আইম্মাতু আহলিল হাদিস মাসালু মালিক ইবনে আনাস ওয়া শুবা ওয়া সুফিয়ান, যে আহলুল হাদিসদের ইমাম হলেন মালিক ইবনে আনাস, শুবা, সুফিয়ান রাহিমাহুমুল্লাহ। অর্থাৎ এই সমস্ত আহলুল ইলমেরা, সমস্ত আইম্মায়ে কেরাম ছিলেন আসহাবুল হাদিস, আহলুল হাদিস, অর্থাৎ তারা আহলুর রায় ছিলেন না। কিন্তু পরবর্তীতে এখন এই সমস্ত ইমামদের অনুসারীদের মধ্যে ভ্রান্ত সুফিবাদের বিভিন্ন মতবাদ ঢুকে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হয় হানাফি মাযহাব আর আহলুল হাদিস 2 জিনিস। আসলে 2 জিনিস না, এক জিনিস। পার্থক্যটা হয়েছে কেন? মূল হানাফি মাযহাব যেটা, ওই হানাফি মাযহাবের ভিতরে ভ্রান্ত সুফিবাদ ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম কি বলেন তো দেখি? কয় না দেখি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম কি? ওনার মুরিদদের কয়েকজনের নাম বলেন যাদেরকে উনি খেলাফত দিবেন। এরকম মুরিদ আছে? ওনার কত লক্ষ মুরিদ ছিলেন? উনি কোন তরিকায় বায়াত করাইতেন? তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসব কাজ করতেন না। অর্থাৎ হানাফি মাযহাবের সাথে এগুলো সম্পর্ক নাই, কানেকশন নাই। এগুলো পরবর্তীতে হানাফি মাযহাবের মধ্যে যোগ করা হয়েছে, আর যোগ করার কারণে আমরা মনে করছি এগুলো হানাফি মাযহাব। অর্থাৎ এগুলা হানাফি মাযহাবের নামে ঢুকানো হয়েছে, মূলত এগুলা হানাফি মাযহাব নয়। এই জন্যই আমাদের কাছে মনে হয় আহলুল হাদিস আলাদা জিনিস আর হানাফি মাযহাব আলাদা জিনিস। আসলে এগুলো আলাদা জিনিস না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল আইম্মায়ে কেরাম সবসময় নিজেদের মতের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অগ্রাধিকার দিতেন। সম্মানিত ভাই বোনেরা, আহলুল হাদিস মানে খালি রাপুলিয়ে দান করা, বুকে হাত বাঁধা আর জোরে আমিন বলা। কেউ কেউ মনে হয় এটাই আহলে হাদিস। এগুলোর সাথে আহলে হাদিসের কানেকশন না। মাসআলার ইখতিলাফ এটা আহলুল হাদিসের মূল কাজ না। এটা তো হানাফি মাযহাব আর শাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে শত শত মাসআলায়, তো এটা আহলে হাদিস কেন, সবার সাথে ইখতিলাফ আছে। এটা মূলত আহলুল হাদিসের মূল বৈশিষ্ট্য না। আহলুল হাদিস হলো দিন মানা, দিন বুঝার ক্ষেত্রে কোরআন আর সুন্নাহকে যারাই অগ্রাধিকার দেবে তারাই আহলুল হাদিস। সুতরাং রাপুল ইয়াদান করিও আহলে হাদিস হইতে পারে, না করিও আহলে হাদিস হইতে পারে। আমিন শব্দে বলিও আহলে হাদিস হইতে পারে, নিঃশব্দে বলিও আহলে হাদিস হইতে পারে। এইগুলোর সাথে আহলে হাদিসের মূল সম্পর্ক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই সম্মেলনকে কবুল ও মঞ্জুর করুন। সম্মেলনে যা আলোচনা হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
না এখন আর প্রশ্নের উত্তর, প্রশ্ন আমাদের উস্তাদে দিবেন ইনশাআল্লাহ, শেষে দিয়ে উস্তাদের প্রশ্ন দিয়েন।